এদিকে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আরো 50,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে কোম্পানিগঞ্জের পাড়ুয়া এলাকা থেকে পাথরগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর আহমদ, সারা দেশে তোলপাড় সৃষ্টি করা সাদা পাথর থেকে পাথর খোয়া যাওয়ার ঘটনাটি, এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার জাফলংয়ে পাথর খোয়া গেল। এত কিছুর পরেও অভিযুক্ত কারা, তাদেরকে শনাক্ত বা গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? দেখুন, আসলে পুরো সিলেট জুড়েই কিন্তু পাথর লুটের একটা মহোৎসব চলছে। আহ, গত প্রায় 1 বছর ধরে সেটা বলা যায় যে 2024 সালের 5 আগস্টের পর কিন্তু লুটপাটগুলো মূলত শুরু হয়েছিল, এবং এই গত 1-2 মাসে সেই লুটপাটের পরিমাণ এত বেড়েছে যে আপনি যেটা বলছিলেন যে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর, সেটাকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল। কিন্তু বিষয়টি আসলে সংবাদ মাধ্যমে আসার পর দেশ জুড়ে যখন তুলপাড় শুরু হয়, তখন কিন্তু প্রশাসনের টনক নড়ে এবং তারা সেখানে অভিযান চালায়। এবং আপনি জানেন যে পুনরায় সাদা পাথরে লুট হওয়া যে পাথরগুলো সেগুলো প্রতিস্থাপনের কাজ চলছে, গত 4 দিন ধরে সেই কাজ চলছে, এবং এখন পর্যন্ত প্রায় 5 লাখেরও বেশি ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এবং সেই জায়গায় প্রতিস্থাপনের চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে এই ঘটনায় কোম্পানিগঞ্জে তারা মামলা হয়েছে প্রায় 2,000 জনের বিরুদ্ধে, কিন্তু কারো নাম উল্লেখ করা হয়নি, অভিযুক্ত কাউকে করা হয়নি। এখানে আসলে পাথর লুটের সাথে সব রাজনৈতিক দল বলেন, সবাই কিন্তু ঐক্যমত্যভাবে এই পাথর লুটের ঘটনার সাথে জড়িত। আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যে দলগুলো আছে সবগুলো দলের মানুষই এর সাথে সম্পৃক্ত আছেন। মূলত তারা আসলে এতটা প্রভাবশালী যে তারা, আপনি বুঝতেই পারছেন, গত 1 বছর ধরে কিন্তু পাথর লুট এখানে হচ্ছে। পর্যায়ক্রমে প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালাচ্ছে, কিন্তু অভিযানের পরপরই কিন্তু তারা আবার সেই লুটের মহোৎসবে তারা যুক্ত হচ্ছে। শুধু যে কোম্পানিগঞ্জে সাদা পাথর লুট হচ্ছে এমনটা না, সিলেটের জাফলং যেটা বলছেন সেটা একটা পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে পরিচিত, এখানে প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত, এখানে একটা পর্যটন স্পট আছে। আপনারা জানেন এই পর্যটন স্পটের আশপাশে দীর্ঘদিন ধরে আসলে পাথর উত্তোলন বন্ধ ছিল, সরকারিভাবে কোয়ারিগুলো লিজ দেওয়া হচ্ছিল না, প্রায় 4 বছর বন্ধ ছিল। 2019 থেকে 2024 সাল পর্যন্ত টানা 5 বছর বন্ধ থাকার পর কিন্তু পাহাড়ি ঢলে এখানে আসলে পাথরের একটা বড় স্তর পড়ে গেছিল এবং খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু গত 1 বছরে সেই পরিবেশ একেবারে বিপন্ন হয়ে গেছে। পরিবেশগত যদি আপনাকে বলি, এখানকার পাথর লুট চলছে, পাশাপাশি রাংপানি এলাকা আছে সেটাও জনতাপুর উপজেলায়, ওইসব এলাকার এখানেও কিন্তু নিরাপত্তায় তো পাথর যৌথ লুট হচ্ছে বাহিনীর এবং অভিযান জোরদার করার কথা ছিল। তারপরেও আসলে নিরাপত্তা কতটা জোরদার করা যাচ্ছে, এবং তারা কি আসলে যৌথ বাহিনী বা সরকার কাউকেই ভয় পাচ্ছে না? আসলে আপনি যেটা বলছিলেন এমনটাই। আসলে পাথর খেতুরা আসলে এমন একটা শক্তিশালী সিন্ডিকেট, তারা আসলে কোনো কিছুই যেমন ভয় পায় না এমনটা বোঝা যাচ্ছে। কারণ যেহেতু আপনি দেখছেন যে গত 4-5 দিন ধরে টানা অভিযান চলছে, যৌথ বাহিনীর অভিযান চলছে, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি সবাই কিন্তু অভিযান পরিচালনা করছে। তার মধ্যেও কিন্তু যেহেতু ভোলাগঞ্জে অভিযান পরিচালনা করছে, এর যেহেতু প্রশাসন এদিকে ব্যস্ত, তারা অন্যদিকে পাথর তোলার কাজ করছে। বিশেষ করে জাফলংয়ে বলি, রাংপানিতে বলি, এবং লুবাছড়ায় বলি, এসব এলাকায় তারা চেষ্টা করছে। তো আসলে যখনই প্রশাসন ঘটনাগুলো শুনেন, আমাদের মাধ্যমে বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে, তখন তারা শুনতে পান যে এই জায়গায় পাথর লুট হচ্ছে, তখন তারা সেখানে অভিযান চালানোর চেষ্টা করেন। হয়তো 2-1 দিন বন্ধ থাকে, তারপর আবার এই পাথর উত্তোলনের কার্যক্রমটা শুরু হয়ে যায়। আপনি জানেন যে এরই মধ্যে সিলেটের জেলা প্রশাসক এবং কোম্পানিগঞ্জ থানা ইউএনওকে বদলি করা হয়েছে, কিন্তু এরপরও প্রশাসন কিন্তু তৎপর আছে, তারা চেষ্টা করছে, কিন্তু তারপরেও তাদেরকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমদ।